সাধুদের অভিশাপে মানুষ পাথর হয়ে গেল এবং পুরো নগরী এক মুহূর্তে জনশূন্য হয়ে পড়ল। কুমোরিনও যখন পিছনে ফিরে তাকাল, সেও মুহূর্তের মধ্যেই পাথর হয়ে গেল। কিন্তু সেই নগর এমন কী পাপ করেছিল, কি এমন ঘটেছিল যে এক সাধু পুরো নগরকেই অভিশাপ দিয়ে দিলেন? আসুন জেনে নিই। এই কাহিনী রাজস্থানের মরুভূমির বালুকাময় ভূমির, যেখানে আজও অনেক রহস্য বালির নিচে চাপা পড়ে আছে। সেই রহস্যগুলোর মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও রহস্যময় স্থান, কিরাডু মন্দির। বলা হয় এই জায়গা প্রায় ৯০০ বছর ধরে জনশূন্য পড়ে আছে, আর এর পেছনে রয়েছে এক ভয়াবহ অভিশাপের গল্প, যা শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে। কথিত আছে বহু বছর আগে এক মহান সাধু তার শিষ্যদের সঙ্গে এই নগরে এসেছিলেন। কিছুদিন পর সেই সাধু দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন, কিন্তু তার শিষ্যরা সেখানেই থেকে যায়। হঠাৎ করেই শিষ্যরা অসুস্থ হয়ে পড়ে। পুরো নগরে কেউ তাদের সাহায্য করেনি, শুধু একজন দয়ালু কুমোরিন তাদের সেবা করেছিলেন। যখন সাধু ফিরে এসে তার শিষ্যদের এই অবস্থা দেখলেন, তখন তার হৃদয় দুঃখ ও ক্রোধে ভরে উঠল। তিনি পুরো নগরকে অভিশাপ দিয়ে বললেন, যেখানে মানবতা নেই সেখানে মানুষের বসবাসেরও অধিকার নেই। কথিত আছে সেই মুহূর্তেই নগরের মানুষ পাথর হয়ে যায় এবং পুরো নগরই জনশূন্য হয়ে পড়ে। যাওয়ার আগে সাধু কুমোরিনকে বলেছিলেন, সূর্যাস্তের আগে এখান থেকে চলে যাও, আর কখনো পিছনে ফিরে তাকিও না। কিন্তু যেতে যেতে কৌতূহলবশত সে একবার পিছনে ফিরে তাকায়, আর মুহূর্তের মধ্যেই সেও পাথর হয়ে যায়। সেই থেকেই বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর এখানে কেউ থাকে না, কারণ আজও এই অভিশাপ জীবিত বলে মনে করা হয়। এই রহস্যময় শক্তির জন্য কমেন্টে লিখুন হর হর মহাদেব।